আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। একই রকম চিকেন খেতে খেতে যাদের একঘেয়েমি লাগছে, আজকের রেসিপিটি তাদের জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে আফগানি চিকেন। কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি ফ্লেভারের আফগানি চিকেন তৈরি করে নেওয়া যায়, চলুন দেখে নেই। আজকের রেসিপির জন্য এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি ওজনের 2টি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও এই রেসিপিটি করে দেখতে পারেন। আর এক একটা মুরগিকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। 1 কাপ ধনেপাতা, 3/4 কাপ কাজু বাদাম আর 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে একটা ফাইন পেস্ট করে এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 1 কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি ফাইন পেস্ট করে রাখা ধনেপাতার মিশ্রণটি। আরও দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, গোলমরিচ দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর তার সাথে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাসুরি মেথিটাকে ভালোভাবে হাত দিয়ে ক্রাশ করে নিতে হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ, যা শুরুতে আমি স্কিপ করে গিয়েছিলাম। আবারও খুব ভালোভাবে মেখে সব শেষে দিয়ে দিব মাস্টার্ড অয়েল বা সরিষার তেল 3 টেবিল চামচ। এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম হাফ অ্যান আওয়ারের জন্য, তবে হাতে সময় থাকলে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিবেন। চুলায় একটা প্যান গরম করে ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি এক এক করে চিকেন পিসগুলো। আপনারা এই কাজটা চাইলে গ্রিলারেও করে নিতে পারেন। এখন চিকেনগুলোকে এক পিঠ 7 থেকে 8 মিনিট করে ভেজে তারপর আরেক পিঠ উল্টে নিব। আমি এখানে খুবই সামান্য তেল ইউজ করেছিলাম, তবে আপনারা চাইলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর টোটাল চিকেনটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো। এখন চিকেনগুলো তুলে বাকি চিকেনগুলো ঠিক এভাবে সবগুলো চিকেন ভেজে নেওয়া হলে এখন চিকেন পিসগুলোকে এক এক করে চুলায় ঝলসে নিতে হবে। এতে করে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভারও অ্যাড হবে। এভাবে এক এক করে চিকেনগুলোকে ঝলসে নেওয়া হয়ে এলে একটা ডিশে তুলে নিয়ে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ আর তেল দিচ্ছি 1/2 কাপ। এখন তেল আর ঘি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের যেই মশলাটা ছিল সেই মশলা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর গ্রেভিটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, ডানো ক্রিম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপের মতো। আরও দিচ্ছি দুধ 1.5 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ আর চাট মশলা 1 চা চামচ। আপনারা টেস্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে এরপর এতে দিয়ে দিব দারচিনি, এলাচ ও লবঙ্গ। এটা চাইলে আপনারা রান্নার শুরুতেও অ্যাড করতে পারেন, তবে এর স্ট্রং একটা ফ্লেভার আছে যা এই রান্নায় আমি খুব একটা পছন্দ করি না, তাই শেষের দিকে অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করব মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 4-5টি, আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এখন এতে স্মোকি ফ্লেভার অ্যাড করব
আর তার জন্য একটা কয়লা খুব ভালোভাবে গরম করে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটা ফয়েল পেপারের উপরে রেখে এতে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। এতে করে স্মোকি ফ্লেভারটা আরও ইনহ্যান্স হবে। আর চুলাটা অবশ্যই বন্ধ করে দিব। নান, পরোটা, প্লেন রাইস বা বিরিয়ানি সব কিছুর সাথেই খুব ভালো যায় এই আফগানি চিকেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।